আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি একটা ঢং দেখাচ্ছে, দেখেন না কত ব্যস্ত লোক। শোনেন, বেচারাকে দিয়ে আমি ভিডিও বানিয়ে নিচ্ছি আর বেচারার ফ্যান বন্ধ করে রাখছি উপরে। এই জন্য সে আমাকে অভিশাপ দিচ্ছে যে আমাকে গরমের মধ্যে রেখে আমার ভিডিও বানাইতেছে। হ্যাঁ, এই যে কদিন পর যে কোটি কোটি টাকা ইনকাম হবে, দাঁড়াও সেটা দিয়ে যে মার্সিডিজের মধ্যে মার্সিডিজ মানে কার যে কিনবা, হ্যাঁ মার্সিডিজের ভিতরে যে তুমি পো করে ঘুরবা, তখন মার্সিডিজটাকে আমি ইউজ করবো না? বাঙালি এতই দিল দরিয়া। বাঙালি দিল দরিয়া হতে হবে কেন রে পাগলা? আল্লাহ তো দিল দরিয়া নাকি? হ্যাঁ, আল্লাহ যদি কপালে রাখে তাহলে কি বাঙালি তোমাকে না দিয়ে বসে থাকবে? এটাই বলো। তুমি হচ্ছে রাজ কপাল রে পাগলা, দড়ি বাবা। ঠিক আছে, তুমি একদিন মার্সিডিজ কার কিনবা, সেটাতে উঠে বসবা, পো করে হাঁকায়া মির্জাপুর যাবা, এটা হচ্ছে তোমার ডেস্টিনি, বুঝছো? কি খাবো? আচার খাবো। কেন, তুমি কি প্রেগনেন্ট? হ্যাঁ, কয়টা বাবু হবে? 4-5টা। 4-5টা জানি কার হয় এক লাগে জানো? কার? কও দেখি কোন প্রাণীর 4-5টা এক লগে হয়? হ্যাঁ, কও দেখি কার? তোমার। ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার হবে কেন? আমার তো এখনো হয়ই নাই। এটাই। তো যাই হোক, আল্লাহর রহমতে দাঁড়িপাল্লার জয় হোক। দোয়া করি যে ইসলামী শাসন ব্যবস্থা এই দেশে কায়েম হোক। চুরি বাটপারি করিস না, তাইলেই হবে। হ্যাঁ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত বড় বড় কন্টেন্ট বেপর্দা কন্টেন্ট ক্রিয়েটরদের এখনো মানে ভাতটা নষ্ট হবে খুব না। চলছে। ঠিক আছে, এটা সত্যি কথা। বেপর্দা কন্টেন্ট ক্রিয়েটর যেডি তোমার ধরো শরীর বেচা কামাই করে, এডি হচ্ছে তোমার জামাতরা একদম চায় না, জামাতরা একটু পছন্দ করে তন্নি না। নাকি এর নাম? তন্নি নাম নিও না। যাই হোক, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা জামাতকে চায় না, কারণ তাদের চামড়া ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই না নাইম? হ্যাঁ, সো চামড়া ব্যবসা কতদিন শুধু করতে ওরা পারে না, দেখবো। ম্যাক্সিমাম যেগুলা লটকামি করে বেরোয় এদের চায় না। না, এটা সত্যি কথাই তো, কারণ ওই যে চামড়া ব্যবসা করতে পারবে না, তো এগুলাকে যে ধরে ধরে বোরকা পরাবে এটা ওরা চায় না, বুঝো নাই? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা হেদায়েতের পথে আছি। আমরা কোনো এ ধরনের বিপর্দা চলাফেরা করি না। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, হেফাজতে রাখছে, আলহামদুলিল্লাহ, তাই না? আর তোমার দিন দিন রূপ খুলতেছে কেন? তুমি এত সুন্দরী হয়ে যাচ্ছ কিভাবে? আর কেমন করতেছে কেন রে? আর ওই যে ইয়ের মতো চুলকানি পিছে। তাই তো এরকম পড়ে পড়ে যাচ্ছে কেন? তো যাই হোক নাইম, মন থেকে দোয়া করি নেক্সট প্রধানমন্ত্রী যাতে করে তুমি হও, ইনশাআল্লাহ। আর আমি যাতে করে তোমার দাসী হয়ে জীবনযাপন করতে পারি, ইনশাআল্লাহ। ও আচ্ছা, আমাকে দাসী বানায় রাখবা? তা তো মুখ দিয়ে বেরোলো না যে রানী বানায় রাখবো। আল্লাহর জিম্মাদারি দিয়ে দিলাম, ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।